নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আর শুভ নববর্ষ, সবাইকে জানাই নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে নববর্ষের দিনে তৈরি করব মাটন বিরিয়ানি। তো এখানে মাটন বিরিয়ানি করার জন্য দেখতেই পাচ্ছেন সব নিয়ে নিচ্ছি। এখানে বিরিয়ানির চাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে 600 গ্রাম মাটন আছে, টমেটো কুচি, আর এখানে পেঁয়াজ, 5-6টা শুকনো লঙ্কা, আদা, রসুন, আলু, ডিম, বাকি সমস্ত কিছু দিয়েই হবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন কীভাবে আমি ঘরোয়া পদ্ধতিতে রেস্টুরেন্টের স্টাইলের বিরিয়ানি তৈরি করি। এবং পুরো রেসিপিটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন। তো প্রথমে চালের মধ্যে দিয়ে দেবো জল। চালটা আমি ভিজিয়ে নেবো। তুমি চালটা ভিজিয়ে দিলাম। এবার একটু ডিম আলুটা আগে সেদ্ধ করে নেবো। প্রথমে দিয়ে দিচ্ছি জলের মধ্যে আলু, কড়াইতে জল বসিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। এবার দিয়ে দিচ্ছি আলু। আলু কিন্তু পুরো সেদ্ধ করবো না, জাস্ট এটা ফুটে গেলেই আমি নামিয়ে দেবো। আর আমি এখানে 3 জনের জন্যই করছি, তাই 6টা ডিম নিই। 6 জনের বিরিয়ানি হচ্ছে, তাই 6টা ডিম নিয়েছি। ডিম দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ আর হলুদ, আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার এটাকে ফুটতে দেবো। ঢাকা দিয়ে দিলাম ফুটে সেদ্ধ হওয়ার জন্য। প্রথমে মাংসটা ম্যারিনেট করার জন্য আমি কিছু মশলা বেটে নেবো। দিয়ে দিচ্ছি 6-7টা শুকনো লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ কুচি। প্রথমে মাংসটা ম্যারিনেশন করে নেবো, তার জন্য এখানে পেঁয়াজ, আদা, রসুন আর শুকনো লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি টমেটো বাটা। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে টক দই। আমি এখানে প্যাকেট দই নিয়েছি, আপনারা চাইলে ঘরে পাতা দই বা দোকান থেকেও কিনে আনতে পারেন। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, ধনের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সর্ষের তেল, বিরিয়ানি মশলা। ওই জায়গাটা ছোট হয়ে গেছে, মাখতে অসুবিধা হবে, তাই আমি এটা বড় গামলায় ঢেলে নিচ্ছি। এবার সব একসাথে খুব ভালো করে মেখে নেব। এখানে কিন্তু আমি পেঁয়াজ বেরেস্তা দিইনি, আপনারা চাইলে পেঁয়াজ বেরেস্তা দিতে পারেন। আমি একেবারে বিরিয়ানিতেই দেবো। আর বিরিয়ানি মশলা কম করে দিয়েছি, কারণ বিরিয়ানি মশলা বেশি দিলে কিন্তু মাংসের গন্ধ থেকে বেশি স্ট্রং বিরিয়ানির গন্ধ হয়ে যাবে এর মধ্যে। আর আমি এর মধ্যে একটু চর্বি নিয়েছি, কারণ চর্বিটা গলে গেলে বিরিয়ানিটা বেশি তেল তেল হবে, যেটা দোকানে করে। সব এভাবে মেখে আমি 2 ঘন্টা রেখে দেবো। 2 ঘন্টা রেখে দেবো। এবার আমার ডিম আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখুন ডিম সেদ্ধ হয়ে গেছে, আলু তো আমি পুরো সেদ্ধ করবো না। এবার এটাকে তুলে নেবো। এবার বিরিয়ানি করার জন্য প্রথমে আমি বেরেস্তা ভেজে নেবো। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল, আর এই সাদা তেলের মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি। এবার এটাকে গরম হতে দেবো। তেল কিন্তু গরম হয়ে গেছে আর ঘিও গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি এইভাবে সরু সরু করে কাটা পেঁয়াজ। এটাকে আমি বেরেস্তা ভেজে নেবো। পেঁয়াজটা সরু সরু আর লম্বা লম্বা কাটবেন। দেখুন বিরিয়ানি করার জন্য কিন্তু বেরেস্তাটা হাই হিটে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে ভাজবেন, যতক্ষণ না এটা ব্রাউন কালার হয়ে যাবে, একদম লালচে বাদামি রং হয়ে যাবে। তারপর এটাকে তুলবো, এইভাবে ততক্ষণ নেড়ে ভেজে দেবো। হচ্ছে আমি দুধে কিছুটা কেশর ভিজিয়ে দিচ্ছি। হ্যাঁ, এইভাবে এটাকে ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণ। ঠিক আছে, দেখুন আমার বেরেস্তাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেবো। দেখুন বেরেস্তাগুলো ভেজে একটা থালায় তুলে নিয়েছি, আর এইভাবে কিন্তু ছড়িয়ে রাখবেন, তাহলে দেখবেন একটু সময় বাদেই এগুলো সুন্দর মচমচে হয়ে যাবে। এবার বেরেস্তা ভাজার যে তেল আছে, এই তেলের মধ্যে আমি আলুগুলোও ভেজে নেবো। আলুগুলো সুন্দর লালচে করে আমি ভেজে নেবো। সমস্ত আলুগুলোকে এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবো। সমস্ত আলুগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তুলে নেবো। প্রথমে আমি কয়বার মাংসটা বসাবো, তার জন্য পেঁয়াজ ভাজার তেলটা কিন্তু আমি ঢেলে নিয়েছি। ওই তেলে আমি মাংস করবো না, সাদা তেল ছিল, আমি সর্ষের তেলে মাংসটা করবো, তাই কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। আর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি। মাংসটাও কিন্তু আমার তেল দিয়ে ম্যারিনেশন করা আছে। ঘিটা কিন্তু গরম হয়ে গেছে, সর্ষের তেলটা। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কিছু ফোড়ন। প্রথমেই দিয়ে দেবো 4টে তেজপাতা। আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু মাংসে আমি কোনো রকম ফুড কালার ইউজ করবো না, তাই প্রথমে তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চিনি। আপনারা চাইলে কিন্তু এখানে ফুড কালারও মাংস ইউজ করতে পারেন। আমি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়াভাবে করবো, তাই ফুড কালার দিলাম না। আর এখানে ফোড়নে নিয়ে নিচ্ছি কিছু একটা শুকনো লঙ্কা, দারচিনি, আর এটা জায়ফল, এই জয়ত্রী, আর ছোটো এলাচ, বড় এলাচ। একটা বড় এলাচ নিয়েছি, 4টে ছোটো এলাচ নিয়েছি, মুখটা কিন্তু আমি ফাটিয়ে দিয়েছি। এটাকে দিয়ে দেবো তেলের মধ্যে। সামান্য একটু সাদা জিরে দিয়ে দেবো আগে থেকে ম্যারিনেশন করা মাংসটা। আমরা কিন্তু মাংসটা 2 ঘন্টা ম্যারিনেশন করেছি। আপনাদের পক্ষে যতটা সময় সম্ভব ম্যারিনেশন করে নেবেন। এই মাংসর গামলাটা অনেক মশলা হয়ে গেছিলো, তাই আমি অল্প জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। আমি কিন্তু মাংসের পিসগুলো দেখুন খুব একটা বড় নিইনি, যেহেতু আমি এটা পুরো রান্নাটাই কড়াইতে করবো। আপনারা যদি প্রেসার কুকারে করেন তখন বড় বড় টুকরো নিতে পারেন। আমি কড়াইতে করবো বলে টুকরো খুব একটা বড় নিইনি, মিডিয়াম সাইজ। এবার মাংসটাকে ভালোভাবে নেড়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। দেখছেন আমি কিন্তু এখানে অনেকটা জল ব্যবহার করেছি, মশলাতেও জল ছিল, আর এখানে আমি গামলাটা দিয়েও যে জলটা দিয়েছি, কষতে কষতে এই জলটা শুকিয়ে যাবে আর মাংসটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু প্রেসার কুকার করবো না, তাই আপনারা যদি প্রেসার কুকার ব্যবহার করেন জলটা একটু কম দেবেন, আর সেক্ষেত্রে মাংসের পিসটা বড় নেবেন। আমি কিন্তু এখানে মাংসের পিস বিরিয়ানির আন্দাজে ছোটো নিয়েছি। এবার একটা থালা দিয়ে আমি ঢাকা দিয়ে কষে নেবো। তো বিরিয়ানি ভাত করার জন্য কিন্তু আমি এখানে আগে থেকে জল গরম বসিয়ে দিয়েছি। জলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি লবণ, 1 চামচ পরিমাণ সাদা তেল,
লবণের পরিমাণটা কিন্তু বেশি দেবেন, যতটা ভাতে লাগবে সেই বুঝে। আচ্ছা, বিরিয়ানিতে কিন্তু আমি মশলা দেওয়ার জন্য ডাইরেক্ট দেবো না, কেন সেগুলো খাওয়ার সময় মুখে পড়ে, খেতে ভালো লাগে না। এখানে আমি নিয়েছি স্টার এলিশ, জায়ফল, জয়ত্রী, বড় এলাচ, দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, সাজিরা, এই সমস্ত একসাথে দিয়ে একটা পুটলি বানিয়ে নেবো। আপনাদের কাছে টি স্ট্রেনার থাকলে তার মধ্যেও দিতে পারেন, আমার কাছে নেই, তাই আমি এরকম ন্যাকড়ায় দিয়ে একটা পুটলি বানিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে এর মধ্যে আছে, এটাকে আমি তালের মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে আমি এটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো আগে থেকে ভিজিয়ে নেওয়া বাসমতি চাল। আমি এখানে প্লেন বাসমতি চাল নিয়েছি, আপনারা যে কোনো বাসমতি চাল নিতে পারেন। সমস্ত চাল দিয়ে দিয়েছি হাঁড়িতে, আর দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা। আর এর মধ্যে দিয়ে দেবো আমি একটা পাতিলেবু 2 টুকরো করে কেটে নিয়েছি, এর রসটা। আপনাদের কাছে যদি পাতিলেবুর রস না থাকে আপনারা ভিনিগারও দিতে পারেন। এই পাতিলেবুর রসটা দেওয়ার কারণ ভাত কিন্তু একটা জায়গায় একটা লাগবে না, খুব ঝরঝরে হবে। এবার সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি। এবার এটা ফুটে ওঠার অপেক্ষা। যতক্ষণ ভাতটা হচ্ছে এদিকে মাংসটাও একবার দেখে নিই। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার এসছে মাংসের ঝোলে। এখানে কিন্তু আমি কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা ফুড কালার কিছু ইউজ করিনি। এভাবে মাংসটা কিন্তু কম আছে থালা চাপা দিয়ে দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব। ভাত কিন্তু ফুটে গেছে, আর চালটা কিন্তু ভেজানো ছিল আগে থেকে, এটা ফুটে গেলে কিন্তু ভাতটা হয়ে যাবে। এই যে দেখুন ভাত হয়ে গেছে, আর কিন্তু ফোটাবো না, কারণ দমে থাকবে তখন সেদ্ধ হবে। এবার আমার মাংসটা কিন্তু প্রায় হয়ে গেছে, এবার এটাকে আমি খুলবো। দেখুন মাংসের কালারটা কিন্তু কত সুন্দর হয়েছে, এভাবে অল্প আছে করার জন্য, আর এর মধ্যে একটু চর্বি থাকার কারণে। আপনারা যখনই মাটন বিরিয়ানি করবেন রেওয়াজি খাসি নেবেন, আর সাথে অল্প একটু চর্বি দিয়ে দেবেন। মাংসটা কিন্তু আমার হয়ে গেছে, দেখুন একটা মাংস দেখিয়ে দিচ্ছি। এই দেখুন পুরো গলে গেছে, আমি কিন্তু প্রায় 1 ঘন্টা মতো কষে নিয়েছি। দেখুন এই যে দেখুন পুরো গলে গেছে মাংসগুলো, মাংস পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি বেরেস্তা। বেরেস্তা যে ভেজে তুলে রেখেছিলাম, দেখুন কেমন ঝরঝরে হয়েছে। এভাবে কিন্তু বেরেস্তা ভেজে আপনারা ঘরেও রেখে দিতে পারেন। আমি অল্প একটু বেরেস্তা হাত দিয়ে এভাবে গুঁড়ো করে, এই যে দেখুন চাপ দিলে কত সুন্দর গুঁড়ো হয়ে যাচ্ছে, এভাবে একটু মাংসের মধ্যে দিয়ে দেবো। এটাকে দিয়ে 8 মিনিট 5 রাখবো। বেরেস্তা দিয়ে খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নেব। দেখুন বেরেস্তা ভাজা দিয়ে মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো, তারপরে বিরিয়ানি লেয়ারিং করবো। দেখুন এবার সব শেষে এর মধ্যে দিয়ে দেবো আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো। আলুগুলো আগে দিইনি, তার কারণ আমি কিন্তু আলুটা একটু সেদ্ধ করেছিলাম, তারপরে ভেজে নিয়েছি। এবার বাকিটা আবার দমে হবে, সেই কারণে আলুটা আমি আগে থেকে দিইনি। আপনারা যদি আলু সেদ্ধ না করেন তাহলে মাংসের সাথে কষে নেবেন, গলে যাবে। এখানে সেদ্ধ করার একটাই কারণ, আলু সেদ্ধ করে জলটা ফেলে দিয়ে খাওয়াটাই ভালো। এবার সব দিয়ে মিশিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। জাস্ট একবার কালারটা দেখুন। আমার কিন্তু সমস্ত প্রসেসটা রেডি হয়ে গেছে মাংসের। এবার আমি লেয়ারিং করবো। দেখুন মাংসটা, এবার আমি এই যে মাংসের যে তেলগুলো বেরিয়েছে চারপাশ দিয়ে, আপনারা চাইলে কিন্তু এটা বাটিতে তুলে রেখে পরে দিতে পারেন, আমি একসাথেই দিয়ে দেবো। আমি বিরিয়ানি ভাত করেছিলাম যে হাঁড়িটা, আমি সেই হাঁড়িটাই নিয়ে নিয়েছি। প্রথমে হাঁড়িতে দিয়ে দেবো আমি ঘি, পুরো হাঁড়িটাই ভালো করে মাখিয়ে নেবো। ঘি মাখানো হয়ে গেছে হাঁড়িতে। এবার এর ভিতরে আমি নিচে কতগুলো তেজপাতা পেতে দেবো। এইভাবে তেজপাতাগুলো বড় বড় দেখে নেবেন, তাহলে ভালো হয়। আমার কাছে এখন বড় নেই, হাতের কাছে যা ছিল আমি তাই দিয়েই করছি। হাঁড়িতে কিন্তু সব তেজপাতা কেটে নেওয়া হয়ে গেছে। আর এদিকে যে কেশরটা আমি দুধে ভিজিয়ে রেখেছিলাম, দেখুন কত সুন্দর কালার এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি মিঠা আতপ আর গোলাপ জল। এটা গোলাপ জল, প্রথমে দিলাম কেওড়া জল, এবার দিচ্ছি গোলাপ জল। কি বিরিয়ানি এসেন্স নেব, একসাথে ভালো করে মিশিয়ে নিলাম, দিতে সুবিধা হবে। তো প্রথমে এবারে আমি হাঁড়িতে ভাত দেবো। দেখুন ভাতটা কত সুন্দর ঝুরঝুরে হয়েছে, কিন্তু জল ঝরিয়ে নেওয়ার পরে। এখানে কিন্তু 1 কেজি চালের বিরিয়ানি রাইস আছে। প্রথমে দিয়ে দিচ্ছি ভাত। এখানে আমি পার্ট বাই পার্ট লেয়ারিং করবো, আপনারা চাইলে কিন্তু এক পার্ট বা 2 পার্টে লেয়ারিংও করতে পারেন। আমি এখানে 2-3টে পার্ট লেয়ারিং করবো। প্রথমে কিছুটা ভাত দিয়ে দিলাম, ভাতটাকে এবার ভালো করে হাঁড়ির ভিতরে ছিটিয়ে দেবো। ভাতের লেয়ারটা করা হয়ে গেছে। আমি কিন্তু ডিমের গাগুলো একটু চাকু দিয়ে চিড়ে দিয়েছি এইভাবে, আপনারা দিয়ে দেবেন। প্রথমে দিয়ে দিচ্ছি ডিম, 3টে ডিম দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটু ভাজা বেরেস্তা। আমি কিন্তু গ্রেভি সহকারেই দেবো, আলু মাংস গ্রেভি সবই আমি এভাবে পার্ট বাই পার্ট লেয়ার করে দেবো। এবার উপর থেকে ছিটিয়ে দেবো বিরিয়ানি মশলা, আর দিয়ে দেবো ভাজা বেরেস্তা। এখানে কিন্তু আপনারা চাইলে কেনা বিরিয়ানি মশলা ব্যবহার করতে পারেন। আর যদি বিরিয়ানি মশলা রেসিপি দেখতে চান তো আমাকে কমেন্ট করবেন, আমি রেসিপি দিয়ে দেবো। এবার দিয়ে দেবো উপর থেকে এই যে কেওড়া জল, গোলাপ জল, বিরিয়ানি এসেন্স, মিঠা আতপ যে মিশিয়ে আমি জলটা তৈরি করেছিলাম সেটা। আবার এর উপর থেকে দিয়ে দেবো আরও 1 পার্ট ভাত। এভাবে পরপর কিন্তু আমি লেয়ারিং করে নেবো। আপনারা চাইলে ভাত দিয়ে তার উপরে মাংস দিয়েও কিন্তু একবারেই করে দিতে পারেন, কিন্তু আমি এখানে 2-3টে পাকে করবো। আবার উপর থেকে ভাত দিয়ে আরেকটা লেয়ার করে দেবো।
তো প্রথম ভাতের লেয়ারটা আবার দিয়ে দিয়েছি দ্বিতীয় পর্যায়ে। এবার উপর থেকে দিয়ে দেবো ঘি। প্রথমে নিচে ঘি দিয়েছিলাম, তারপরে পাটে কিন্তু আমি ঘি দিয়ে নিয়ে এবার দ্বিতীয় পাটে উপরে আগে ঘি দিচ্ছি, তার উপরে দিয়ে দিচ্ছি অল্প বেরেস্তা, আর এই যে দুধে ভেজানো কেশর, গোলাপ জল, মিঠা আতর, এই লেয়ারটাও আরেকবার দিয়ে দিচ্ছি। আবার উপর থেকে যে 3টে ডিম ছিল সেই 3টে ডিম দিয়ে দিলাম। এবার এই সমস্ত মাংসটা আর আলু গ্রেভি সব দিয়ে দেবো এর মধ্যে। এবার মাংস দিয়ে ওপর থেকে বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি, দিয়ে তার উপরে আবার যেটুকু ভাত আছে দিয়ে দিচ্ছি। এবার ওপর থেকে যে ভাতটুকু ছিল সেটাও দিয়ে দিয়েছি, আর এই জল একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি বাকি যে দুধটা ছিল জাফরানে ভেজানো, আর দিয়ে দিচ্ছি ওপর থেকে আরও একটু ঘি। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি আরও একটু বিরিয়ানি মশলা, একটু শাহি গরম মশলা গুঁড়ো। এখানে কিন্তু অনেকে ধনেপাতা গুঁড়ো খেতে পছন্দ করেন, ধনেপাতা কুচি আমার বিরিয়ানিতে ভালো লাগে না, তাই আমি দিচ্ছি না। প্যারিংটা কিন্তু আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার আমি হাঁড়ির মুখে একটু আটা লাগিয়ে মুখটা সিল করবো। তো এখানে আমি আটা মেখে নিয়েছি, যেভাবে রুটির আটা মাখেন সেভাবে আমি একটু নরম করে মেখেছি। এবার পুরো হাঁড়ির মুখে লাগিয়ে নেবো। যেভাবে আটাটা লম্বা করে নিয়ে হাঁড়ির মুখে এভাবে লাগাচ্ছি। আপনাদের কাছে যদি প্লাস্টিক ফয়েল থাকে তাহলে ফয়েল দিয়ে লাগিয়ে দেবেন। এটাই কিন্তু প্রথম, যাতে হাঁড়ি থেকে কোনো রকম দমটা না বেরিয়ে যায়। দেখুন এভাবে পুরো হাঁড়ির মুখে আমি আটা লাগিয়ে নিয়েছি। এবার এই ঢাকনাটা দিয়ে এটা কিন্তু বন্ধ করে দেবো। এই যে এভাবে চেপে বন্ধ করবো যাতে হাওয়া না পাস হতে পারে। দেখুন এভাবে একটু বাইরে থেকে আটা দিয়ে পুরো কিন্তু আমি ভালোভাবে সিল করে দিয়েছি, যাতে দমটা কিন্তু একটুও না বেরোয়। এবার এটাকে আমি দমে বসিয়ে দেবো। এবার হাঁড়িটা আমি প্রথম 5 মিনিট গ্যাসে বসাবো হাই হিটে। গ্যাসে আমি একটা চাটু গরম করতে বসিয়ে দিলাম। এবার এই চাটুর উপরে 5 মিনিট হয়ে গেলে কিন্তু আমি চাটুর উপর দিয়ে দেবো। 4 মিনিট পরে আমি গ্যাসের আগুনটা বন্ধ করে দিচ্ছি। আর এদিকে যে আমি চাটুটা বসিয়েছিলাম সেটাকে আমি লো হিটে করে দিলাম। চাটুটা গরম হয়ে গেছে। এবার এই চাটুর উপরে হাই হিট থেকে নিয়ে লো হিটে এভাবে এটা বসানো থাকবে 20-25 মিনিট। 20 থেকে 25 মিনিট পরে কিন্তু বিরিয়ানিটা হয়ে যাবে এভাবে লো হিটে। এবার দেখুন এটা কিন্তু 30 মিনিট দমে রাখার পর এটাকে নামিয়ে দিয়েছি। তারপরে 10 মিনিট রেখে দিয়ে এবার আমি খুলছি। এটাকে দেখুন আটাগুলো কিন্তু সব শুকিয়ে গেছে, আটাগুলো কিন্তু কাঁচা আটা দেওয়া ছিল। এই দেখুন এভাবে কিন্তু বোঝা যায় যে বিরিয়ানিটা হয়ে গেছে। সমস্ত কাঁচা আটা ছিল, এখন দেখুন আটাগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। এবার একটা চাকু নিয়ে নিয়েছি, এই চাকুটা এখান দিয়ে ঢুকিয়ে এভাবে আটাটা টুকটা কেটে দেবো। এটা আমার কেটে নেওয়া হয়ে গেছে। দেখুন বিরিয়ানিটার কালারটা দেখুন একবার। এভাবে হাঁড়ি থেকে আগে আটাগুলো ফেলে দিই। দেখুন বিরিয়ানিটার কালার কিন্তু সেরকম এসছে। এবার এটাকে আমি একটা পাত্রে ঢেলে দিচ্ছি। দেখুন বিরিয়ানিটা আমি ঢেলে দিচ্ছি, কালার কত সুন্দর এসছে। দেখুন বন্ধুরা হয়ে গেছে আমার রেস্টুরেন্টের মতন একদম মাটন বিরিয়ানি বাড়িতেই, উইদাউট প্রেশার কুকার। প্রেশার কুকার ছাড়া এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন। আর আমাকে অবশ্যই কমেন্ট করুন কে কে এরকম প্রেশার কুকার ছাড়া মাটন বিরিয়ানি খেতে পছন্দ করেন। তো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন আর লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকুন। একবার দেখে নিন, এরকম মাটনটা দেখেন কি সুন্দর নরম হয়ে গলে গেছে। সমস্ত জিনিস কিন্তু গলে গেছে, পুরো হাত দিয়ে ধরলেই ছেড়ে আসছে। আলুগুলোও তাই, দেখুন এই দেখুন।